কুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর ২৮-এর অমিয় সাহার। বাবা মার সাথে প্রয়াগরাজ গিয়েছিলেন তিনি। পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। মালদার বৈষ্ণবনগর থানার চরবাবুপুর গ্রামের বাসিন্দা অমিয়। বাড়ির কাছে কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। বাবা মার সাথে কুম্ভে যান। ধীর ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন তিনি, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। চূড়ান্ত ও ব্যবস্থার অভিযোগ তুলেছেন তার বাবা, এমনকি দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। পুরো ঘটনা হয়েছিল কি, আমরা এটা কুম্ভ মেলা গেলাম, গিয়ে ওখানে রাস্তা প্রচণ্ড হাঁটতে হলো, কমসে কম 15-20 কিলোমিটার হেঁটে মেলায় পৌঁছালাম। রাত্রে থাকারও ওখানে কোনো ব্যবস্থা নেই। শীতের মধ্যে সব বসে রাত কাটালাম, কাটিয়ে ভোরে চান করলাম, চান করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার ওই 15-20 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে আসছিলাম এক জায়গায় ব্রিজে। কমপক্ষে 20 লক্ষ যাত্রী ব্রিজের মধ্যে, কেউ হেঁটে আসছে, কেউ বাইকে আসছে। আমরা ওই ব্রিজে ফেঁসে গেলাম। এবার ছেলে কোন দিকে গেল, আমি ওর মাকে নিয়ে একদিকে সাইড করলাম। সাইড করে ওখানে কোনো রকম পুলিশের সাহায্য নিয়ে আমি বাঁচলাম। আমার ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেল। আরও ছেলের সঙ্গে আর দেখা নেই। আমি ওখান থেকে আবার এক বাইকওয়ালাকে বললাম, বাইকে করে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। ওখানে গাড়ি ছিল, আমি গাড়িতে উঠে বসলাম, ওর মাকে বসালাম, বসে খাওয়া দাওয়া করলাম। করে তারপর ছেলেকে ফোন করলাম। আমি ছেলে বলছে, কোথায় আছো বাবা? যে আমি গাড়িতে উঠে বসে আছি, তোমরা চলে এসো। কোথায় আছো? বলছে আমি চলে আসছি। ছেলে আনন্দ পেল, সবাই বলছে যে আনন্দ পেল ছেলে। এবার ছেলে আমার কাছে আসলো, আমাকে বলছে, আমাকে বুকে ধাক্কা লেগেছে এখানে জোরে, বুক ব্যথা করছে, আমি পায়খানা যাবো। তা আপনি পায়খানা, তুমি তার জামা প্যান্ট খুলো। এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল। তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। এবার হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তার বললো যে এখানে রেখে লাভ নেই, ভর্তি করবেন, ডেড বডি এখানে দিয়ে দেন। আমি না, আমার ছেলেকে আমি নিয়ে যাবো। আমি ওই যে গাড়িতে গেছিলাম, ওই গাড়িটায় নিয়ে ছেলেকে চলে আসলাম। এসে সবাই আসলো একসাথে হয়ে। আচ্ছা, ওখানে কি কোনো কাগজপত্র দিয়েছিল আপনাদের? কাগজপত্র কিচ্ছু দেয়নি ওখানে। ওখানে কোনো ব্যবস্থা নেই, কি দিবে কাগজপত্র? ওখানে হাসপাতাল থেকেও কোনো কাগজ দেয়নি? না, কোনো কাগজ বোঝাতে যাই, এনে যাই, এ বডি লে যাই, এ বডি লে যাই। হ্যাঁ, আমরা নিয়ে চলে এলাম। আপনারা কাগজ চাননি ওখানে যে কি জন্য মারা? বলেছি যে कोई व्यवस्था, मुझे कुछ व्यवस्था नहीं, आपका लड़का तो नहीं है, एक्सपायर हो गया। अपने बुक में धक्का लगा था जोर से। কি করতো আপনার ছেলে? আমার ছেলে প্রাইমারি টিচার, 28 বছর বয়স। কোথায় প্রাইমারি স্কুলের টিচার ছিল? প্রাইমারি স্কুল পাশে আছে। নামটা বলুন। এখানে এখানে কার্তিকটোলা প্রাইমারি। এখানে কেউ এসেছিল আপনার এখানে, মানে প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের লোক কালকে এসেছিল বাড়ি। জেলা প্রশাসন থেকে? এখন এমএলএ এসেছিল, চন্দনা এমএলএ। আচ্ছা, ওর হাজবেন্ড এসেছিল, চন্দনা এমএলএ এসেছিল, দেখে গেল। চন্দনা সরকার। আপনার নাম? আমার নাম প্রদীপ শাহ।